সত্যি আমি সত্য বলতেছি, আমার অরিজিনাল ব্যবসা হলো গোল্ড, কিন্তু সিলেটাররা আমারে বদনাম বানায় দিছে, ডিম বেচা লাগায় দিছে, পেঁপে বেচা লাগায় দিছে। এই যে মিডিয়া আছে চলে যাবে আমি ডিম বেচতেছি। আমার বাজারের লোকও বলে যে আপনি সোনার ব্যবসা সেরা ডিমের ব্যবসায় ঢুকলেন কেন? আপনি তো গোল্ড মার্চেন্ট ছিলেন না। আমাদের তাঁতিবাজার হোলসেল ব্যবসা, আমাদের কোনো অলংকার শো নাই, কেউ দেখে না। আমরা সারাদিন গদিতে বয়ে থাকি, সাদা গদিতে বয়ে সারাদিন গল্প করি আমরা, আর চা খাইতে থাকি, পান খাইতে থাকি। খোঁজলে কিচ্ছু পাবেন না, পাবেন বড় বড় সন্দেশ পাবেন, আর কিচ্ছু দেখা যাবে না। আমি চিন্তা করছি আগামী তার সিলেটে আসবো না, কেননা মানুষ প্রমোশন চায়, ডিমোশন চায় না। উনি কি ডিমোশন চায় জিজ্ঞেস করে? নাহলে আপনাদের কাছে দোয়া চাইলো কেন? উনি প্রমোশন চায়, ব্যারিস্টার হওয়ার পরও প্রমোশন চায়। আমিও তো প্রমোশন চাই। আমার সিলেটার লাগাইছে ডিম বেচার ভিতরে, এই যে দেখেন ডিম নিয়ে আসছে। আমার এটা হলো লো পজিশন, প্রমোশন না। আচ্ছা দেখি কেউ নেয় কিনা, 4টা বেচবো 4 লক্ষ টাকা, কে নিতে রাজি আছেন? কেউ আছেন? একটা নেবেন, খুদিয়া দিব। আছে একটা ডিম 5 লক্ষ বিক্রি হয়। এটা 12ই রবিউল আউয়ালে চিটাগাঙ্গে যখন তাহের শাহ আসে, ওনার হাতের একটা ডিম 5। কে নিবে? একজন নিবে 50,000, উনি অর্ধেক করে দিছে। যান 4টা 2 লাখ টাকা। আর কে নিবে 50,000 দিয়া? মোতামিম সাহেব একটা নিল। খোলেন, খুদিয়া দিই। তাহের স্যার এক ডিম 5 লাখ টাকা, আর আমরা ফু দিলাম 103 দেশ ঘুরার পরেও। আমি অহংকার করতেছি না, যত নবীদের চিহ্নিত জায়গা আছে আমি দেখছি, শুধু 4-5 হাজার সাহাবা বাকি আছে, দেখি নাই। বাকি সবার জায়গা দেখা শেষ। তারপরও আমার ফুয়েটটা যদি আপনারা 50,000 দিয়ে নেন, তাহলে আগামীতে এই প্রোগ্রাম করাই ছেড়ে দিতে হবে। হুজুর আপনি 50,000 টাকা, আর কে নিবে? 3টা বাকি আছে, 1.5 লাখ টাকাই দিয়ে দিব। চলেন। হ্যাঁ, আপনি একটা নিবেন? আর কেউ আছেন? হ্যাঁ, কি বলেন? আর কেউ নিবেন একটা 50,000? হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আজমা কে তো দেখ পুরানা উতরো তো ফের কেহনা। পরীক্ষা তো করে দেখেন, যদি সফল না হইলেন তাইলে বললেন যে খামাখা 50,000 টাকা দিয়ে ডিম কিনা নিয়ে আসছি, কোনো কাজ দেয়। হইতেও পারে, কাজে দিতে পারে। এই জন্যই প্রবাদ বাক্য বললাম উর্দুতে, আজমা কে তো দেখ পুরানা উতরো তো ফের কেহনা। পরীক্ষা তো করে দেখেন। হ্যাঁ, কি আছে? কেউ নিবে না? মনে হয় 50,000। আমিও নিচে নামবো না, বিক্রি হোক আর না হোক। আর কে আছে? না না, তাহলে তো ডিমই 3টা, নিচে নাই না কিলা। 3 ডজন হইলে না নিচে নামতাম। মাল বেশি থাকলে নিচে নামে, মাল কম হইলে কোনোদিন কেউ নিচে নামে না। মালের ক্রাইসিস হইলে দাম বাড়ে। ওই তো মাশাআল্লাহ, উনি একটা নিয়ে গেছে। আল্লাহুম্মা। কিন্তু কি বললাম এটা জানাইলাম না। আর 2টা আছে, মালের ক্রাইসিস হলে দাম বাড়ে। কি আর 2 জন আছেন? তাইলে আমি দোয়া করে উঠতে পারি, আমার সামনে কাজ আছে। বলেন বলেন বলেন, জলদি বলেন। সাহস আছে কারো নেওয়ার? মাদ্রাসার কাজে লাগবে, আমরা খাবো না। মাদ্রাসার কাজে লাগবে 50,000 টাকা, আপনারও কাজে লাগবে। আপনি আজমায়া দেখেন। আর কেউ? আর কে?
হবে ভাই, আমরা কই হুজুরের হাতে সৌদিয়া দিচ্ছে না, বরকত হবে। বলেন আর কে তৃতীয় নম্বর? জলদি জলদি, একটু সময় কম, না নিলে না বলে দেন, ফেরত দিয়ে দিব, দুটো হয়ে গেছে। আমার পরে যে আসবে সে বেচবে, অসুবিধা কি? হ্যাঁ, আর কে তৃতীয়টা? কেউ আছে সাহস করে নিয়ে নিবে? বলেন না, দেখি কার দিলে আসে যে উনি নিয়ে নিবে 50,000 টাকা মাদ্রাসায় দিয়া। আরে আছে, সিঙ্গাপুরে দিয়া আসে বিনা দ্বিধায়, হাসতে হাসতে মাদ্রাসে দিয়া আসে, বড় বড় হাসপাতালে দিয়া আসে, এইখানেও দিয়া দেখতে পারেন, এইখানেও দিয়া দেখতে পারেন। আর কে, আর কে নিবে? নাই? চলেন, এটা ফুদেও আছে, ওটাই দিলাম। আমরা ওই পয়সাও আসলো আমেরিকার থেকে, 10 লাখ টাকা দিছে। উনি ডিম খায় না, উনি আমেরিকায় থাকলে কি? আমেরিকানরা ডিম খায় না কেন? ওটা তো ডিম, বুঝেন না? ওনারা চলে ডলারে, ডিমে তো চলে না, এটা তো জিরো। ডিম মানে কি? জিরো। ওনারা তো হলো হিরো, ওনারা ডিম খাবে কেন? আপনি তো বোঝেন না, উনি ঠিকই বলতেছিল ইঙ্গিতে যে ডিম তো হলো জিরো, আর আমরা তো আমেরিকাতে থাকি মানে হিরো। হিরো কেন জিরো খাবে? এই জন্য উনি ডিম, ওনারা ডিম খায় না। কোথায় থাকেন আমেরিকাতে? নিউ ইয়র্ক? কোন জায়গায়? ব্রঞ্চে? আপনি তো আমাকে দেখার কথা।